নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা ইউডিআইডি কার্ড করবেন। এই ইউডিআইডি কার্ড খুবই ইউনিক একটি কার্ড, যে সকল মানুষরা শারীরিকভাবে অক্ষম, যারা ডিসেবিলিটি পারসন, তাদের জন্য ভারত সরকার কিন্তু এই কার্ডটি প্রচলন করেছেন। তো এই কার্ডের কি কি সুবিধা রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা এই ইউডিআইডি কার্ডের বিষয়ে কিছু জানব। এই ইউডিআইডি কার্ড যেটি হচ্ছে যে ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড, যেটি ভারত সরকার দ্বারা ইস্যু করা হয়, এবং এই কার্ডটি ইউনিক আইডেন্টি কার্ড ফর ডিসেবিলিটি পারসন, যারা শারীরিকভাবে অক্ষম, শারীরিকভাবে কোনো সমস্যা আছে যে সমস্ত মানুষের, তাদের জন্য কিন্তু এই ইউডিআইডি কার্ডটা বানানো হয়েছে। 2016 সালে ভারত সরকার দ্বারা এই কার্ড কিন্তু শুরু করা হয়। এই কার্ড কিন্তু অল ওভার ইন্ডিয়াতে সমস্ত জায়গায় ভ্যালিড। এবার আমরা আলোচনা করি এই কার্ডের কিছু অ্যাডভান্টেজের বিষয়ে। এই কার্ডের মাধ্যমে, এই ইউডিআইডি কার্ডের মাধ্যমে আপনারা সমস্ত রকম সরকারি যে সমস্ত সোশ্যাল স্কিম আছে সেগুলি আপনারা খুব সহজেই নিয়ে নিতে পারবেন। ডিসেবিলিটি কনসেশন ফর অল এরিয়া, আপনারা সমস্ত জায়গায় কিন্তু ছাড় পেয়ে যাবেন এই কার্ড দেখিয়ে, এবং আপনার সমস্ত রকম কিন্তু সাপোর্টও পাবেন। এই ইউডিআইডি কার্ড একটি পিভিসি আইডেন্টি কার্ড, যেটি খুবই ইউনিক দেখতে। তো যে সমস্ত মানুষরা, যে সকল ব্যক্তিরা শারীরিকভাবে কোনো সমস্যা, কোনো অক্ষমতায় রয়েছেন, তারা কিন্তু এই কার্ডটি বানিয়ে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু তারা সুবিধা কিন্তু নিতে পারেন। এই কার্ডের অনেক কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে। আপনারা সমস্ত জায়গায় কিন্তু আলাদাভাবে কনসেশন পাবেন, সমস্ত জায়গায় আলাদাভাবে আপনারা ছাড় পাবেন। সমস্ত সরকারি যে সমস্ত স্কিম আছে সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, এবং এই কার্ডটি খুবই ইউনিক কার্ড, এবং অল ওভার ইন্ডিয়াতে সমস্ত জায়গায় কিন্তু এই কার্ডটি ভ্যালিড। আপনারা পুরো ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু এই কার্ড দেখিয়ে কিন্তু আপনারা কনসেশন পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারছেন যে এই কার্ডটি খুবই ভাইটাল একটি কার্ড। যে সমস্ত মানুষরা শারীরিকভাবে অসুস্থ বা শারীরিকভাবে কোনো রকম অক্ষমতায় রয়েছেন, তারা কিন্তু এই কার্ডটি বানিয়ে খুব ভালোভাবে কিন্তু সমস্ত জায়গায় আপনারা কিন্তু চলতে পারেন। তো এই কার্ড কিভাবে আপনারা আবেদন করবেন আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ডেস্কটপের পেজে চলে যাই, সেখানে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা আমি লাইভ প্রসেস করে দেখাবো যে কিভাবে আপনারা এই কার্ডটির জন্য আবেদন করবেন। তো প্রথমেই আমরা এই ইউডিআইডি কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা চলে আসব। আমি এই পেজের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে খুব সহজেই আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইউনিক ডিসেবিলিটি আইডি, ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পারসন উইথ ডিসেবিলিটিস, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে আসার পর আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে অ্যাপ্লাই ফর ইউডিআইডি কার্ড, আপনারা যদি কখনো কোনো এই কার্ড, ডিসেবিলিটি কার্ডের জন্য যদি আবেদন না করে থাকেন, তাহলে প্রথম অপশানটিতে ক্লিক করবেন। প্রথম অপশানটিতে ক্লিক করার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এখানে আসার পর প্রথমেই আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিকেন্টস ফুল নেম, এখানে আপনাদের পুরো নামটি দিয়ে দেবেন। তারপর সেই নামটি এখানে বাংলায় শো করবে। তারপর আপনার বাবার নাম, তারপর আপনার মায়ের নাম, তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার, তারপর আপনাদের ইমেল আইডিটি দিয়ে দেবেন। ইমেল আইডিটি দেওয়ার পর নিচে এখানে আপনার ডেট অফ বার্থটি দিতে হবে। ডেট অফ বার্থটি দেওয়ার পর ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন। আপনার যদি ক্যাটাগরি জেনারেল হয় তাহলে জেনারেল, যদি ওবিসি এসসি এসটি হয় তাহলে ওবিসি এসটি, যেটা আপনাদের হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে এখানে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। জেন্ডারটি সিলেক্ট করার পর নিচে এখানে ব্লাড গ্রুপ রয়েছে। ব্লাড গ্রুপটি ম্যান্ডেটারি নেই, অপশনাল। আপনাদের যদি জানা থাকে তাহলে এখানে ব্লাড গ্রুপটি আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে রিলেশন উইথ পারসন, অর্থাৎ আপনি যদি নিজেই অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন তাহলে এখানে সেলফ করে দেবেন, এবং আপনারা যদি আপনাদের অন্য কারোর জন্য যদি করেন তাহলে এখানে তার রিলেশনটা এখানে দিয়ে দেবেন। তারপর নিচে এখানে আপনাদের একটি ফটোগ্রাফ লাগবে, যেটি 5 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে, এবং জেপিজি ফরম্যাটে। আপনারা এখানে ফটোটি আপলোড করে দেবেন। তার নিচে আপনাদের এখানে একটি সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটি 3 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। সিগনেচারটি এখানে আপলোড করে দেবেন। তারপর নিচে এখানে আপনাদের অ্যানুয়াল ইনকামটি দিয়ে দেবেন। অ্যানুয়াল ইনকাম দেওয়ার পর এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটি থাকবে সেটি দিয়ে দেবেন। তারপর
এমপ্লয় অর আনএমপ্লয়েড আপনারা যেটা করেন সেটা এখানে দিয়ে দেবেন। আপনারা যদি চাকরি-বাকরি করেন সেক্ষেত্রে দিয়ে দেবেন, যদি কিছু না করেন তাহলে সেক্ষেত্রে আনএমপ্লয়েড করে দেবেন। তারপর নিচে এখানে আপনাদের আইডেন্টি প্রুফ সিলেক্ট করতে হবে। আইডেন্টি প্রুফ হিসেবে আপনারা যেকোনো একটি সিলেক্ট করে নেবেন। এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে নিচে আপনাদের আধার কার্ডের স্ক্যান কপি কিন্তু আপলোড করতে হবে। সেটি 10 থেকে 500 কেবির মধ্যে হতে হবে। আপনারা এখানে আধার কার্ডের ফটোটি আপলোড করে দেবেন। তারপর নিচে আধার নাম্বার দিয়ে আই এগ্রি অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর নিচে আপনাদের একটি অ্যাড্রেস প্রুফ দিতে হবে। এই অ্যাড্রেস প্রুফেও আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারেন। তার নিচে আপনারা আধার কার্ডটি স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। তারপর আপনারা এখানে অ্যাড্রেসটি দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর আপনারা স্টেটটি সিলেক্ট করে নেবেন। স্টেটটি সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনারা নিচে চলে আসবেন। সেখানে আপনাদের সাব ডিস্ট্রিক্ট অথবা সিটি, তারপরে ভিলেজ কিংবা ব্লক, তারপর এখানে পিনকোডটি দিয়ে দেবেন। পিনকোডটি এখানে অটোমেটিক চলে আসবে। আপনারা আপনাদের পিনকোডটি দিয়ে দেবেন। তারপর নিচে এখানে ডিসেবিলিটি টাইপস আপনাদের যে সমস্যাটি রয়েছে সেটি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে এখানে দিয়ে দেবেন সেটি জন্মগত কি অ্যাক্সিডেন্টাল কি কোনো রোগ থেকে হয়েছে। তারপর এই আপনাদের যে সমস্যাটি রয়েছে সেটা যদি জন্মগত হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপর নিচে এখানে চলে আসবেন। তারপর এখানে আপনাদের একটি হসপিটাল সিলেক্ট করতে হবে। আপনারা এখানে হসপিটাল সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু আপনারা পরবর্তী পেজে চলে যাবেন। সেখানে আপনারা শুধু ডিটেইলসটি চেক করে নেবেন। ডিটেইলসটি চেক করে নেওয়ার পর সাবমিট করে দিলেই কিন্তু আপনাদের সামনে অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে। সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা চলে আসবে, সেটা আপনারা লিখে নেবেন এবং তার সঙ্গে আপনাদের অ্যাকনলেজমেন্ট যে অ্যাপ্লিকেশনটি থাকবে সেটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে আপনারা এখানে যে হসপিটালের নামটা দিচ্ছেন সেই হসপিটালে আপনারা চলে যাবেন এবং সেখানে গিয়ে বলবেন যে আমরা এরকম অ্যাপ্লিকেশন করেছি। সেখানে আপনাদের মেডিকেল করা হবে। মেডিকেল করার পর খুব সহজেই কিন্তু আপনাদের এই ইউডি আইডি কার্ডটি কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তাহলে আশা করি আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় এই ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড অ্যাপ্লাই করতে, আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।